বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম বাসার সবাইয়ের জন্য বিকালে বা সন্ধ্যার নাস্তার জন্য কিছু একটা তৈরি করি। তো বাসাতে দেখলাম ফলের মধ্যে শুধু আছে আম, ড্রাগন আর আছে আনার বা ডালিম, যেটাই বলেন না কেন। ভাবলাম ড্রাগন আর আম দিয়ে আমি যেহেতু প্রতি বছরই করে থাকি, সেটা হচ্ছে ফ্রুট গ্লাস কেক। তো সেটার জন্য ফ্রিজ খুলে দেখলাম যে আগার আগার পাউডারটা আছে কিনা। তো দেখলাম আছে এবং মেয়াদ এই মাসেই শেষ, আর এটা হচ্ছে 10 তারিখে শেষ। তো আমার কপাল ভালো যে আমি এটা আজকে তৈরি করছি, না হলে এটা আমার ফেলে দেওয়া লাগতো। তো তারপরে আমি এটাকে প্রসেসিংয়ে চলে গেলাম। প্রথমে ফ্রুটগুলো কেটে নিলাম। আমার ড্রাগন ফল একদম কিউব কিউব করে কেটে নিয়েছি, এবং এটা আমি আমাদের বাসার সদস্যদের জন্য করব, তাই সবার জন্য ছোট ছোট একটা বাটিতেই তৈরি করছি। এবং এটা এখন কতদূর কাজে দেবে জানি না, যেহেতু ডেট প্রায় শেষের দিকে, এবং এটা অনেকদিন যেহেতু ব্যবহার করা হয়েছে, তো এটা কতটা কাজে দেবে জানি না, তবে মেবি কাজ করবে। তো আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিয়েছি, এবং লাস্টে আমি আগার আগার পাউডারটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর আগার আগার পাউডার ব্যবহারের সময় অবশ্যই আপনারা আগে এটা মিক্সড করে তারপরে চুলায় দেবেন, না হলে কিন্তু এটা আগে থেকেই দলা বেঁধে যাবে। এবং এটা আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপরে আমি এটা চুলাতে দিয়েছি, এবং চুলাতে দিয়েও অনবরত মিক্সড করছি। এবং এটা মিক্সড করতে করতে চিনিটা গলে গেলেই জাস্ট নামায় নেবেন। আর তারপরে আমি এই ফ্রুটসগুলা এবার প্রত্যেকটা বাটিতে সমান পরিমাণে ভাগ করে দিব। এবং আমি এটা ভাগ করার পর, মানে আমি যে একটুখানি আগার আগার পাউডারটা ঠান্ডা করতে দিয়েছি, আমি দেখলাম ওইটুকু টাইমের মধ্যেই এটা অনেকটা জমাট বেঁধে গিয়েছে। আমি এটা যখন ঢালবো আপনারা দেখবেন। তো এই যে আমি ঢালছি, দেখেন প্রায় অর্ধেকটা মতো জমাট বেঁধে গিয়েছে। তাই দ্রুত করবেন, এবং আপনারা সব কিছু ঠিক করে নিয়ে তারপরে আগার আগার পাউডারটা জাস্ট দিয়েই ফ্রিজে রাখবেন, না হলে কিন্তু এভাবে জমাট বেঁধে যাবে। আর যেহেতু এটা অনেক দিন হয়ে গিয়েছে সেটার জন্য হতে পারে, কিন্তু এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। সো এটা আমি ফ্রিজে দিয়ে দিলাম। এরপরে ভাবলাম যে নতুন কি পাকোড়া বানানো যায়। পরে আমি একটা রেসিপি দেখেছিলাম যে মিষ্টি কুমড়ার পাকোড়া করছে, কিন্তু আমি মিষ্টি কুমড়ার সাথে একটু আলুও অ্যাড করেছি। এবং এটাকে আমি আপনারা যদি মিষ্টি কুমড়ার পাকোড়া করেন অবশ্যই কচি মিষ্টি কুমড়াটা নেবেন এবং শসা সহটা নেবেন। আর আমার এখানে কচি মানে মিষ্টি কুমড়া ছিল না, তাই আমি খোসাটা আধো আধো রেখে দিয়েছি এবং আলুটা খোসা সহই রেখে দিয়েছি। এবং এটা আমি ভালোভাবে মিক্সড করে, মানে গ্রেটার দিয়ে গ্রেট করে, তারপরের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি, লবণ নিয়েছি টেস্টের জন্য, একটু ভাজা জিরা গুঁড়া দিয়েছি, এবং হলুদ মরিচ গুঁড়া দিয়েছি, আর বেসন দিব। আর এখানে চালের আটা ইউজ করতে পারেন বা আটা ইউজ করতে পারেন। তো এটাকে এবার আমি ভালোভাবে মিক্সড করে নিব। আর এটা দিয়ে যে পানিটা বেরোবে, এটা যেহেতু সবজি দিয়ে পানি বের হবেই, তো আলাদাভাবে পানি দেওয়ার কোনো দরকার নাই। তো এটা সুন্দর করে মাখায় নেওয়ার পরে এবার এটা আমি ফ্রাই করব। আর এটা ফ্রাই করার পরে ট্রাস্ট মি, এটা খেতে যে এত মজা হয়েছিল, আমি ভাজতে ভাজতেই একটা টেস্ট করে দেখেছি, এটা অনেক মজা হয়েছিল। আর আমার মতো যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন সবজির মধ্যে, তাদের অনেক বেশি মজা লাগবে। আর যারা মিষ্টি কুমড়া পছন্দ করেন না বা সবজি পছন্দ করেন না, তারা এভাবে দিলে কিন্তু সবজিটা খাওয়াও হবে আর টেস্টও লাগবে। আর এই যে সাথে গ্লাস কেকও রেডি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, আর বাসাতে অবশ্যই এভাবে তৈরি করে খাবেন। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।